আপনার কি হাই ব্লাড প্রেশার বা বুক ধড়ফড় করছে? ডাক্তার কি আপনাকে কার্ডিজেম SR90 খেতে বলেছেন? তাহলে ভুল করার আগে এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ আজ আমি জানাবো এর সঠিক ব্যবহার, উপকারিতা এবং এই ট্যাবলেটটির ঝুঁকি সম্পর্কে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো কার্ডিজেম SR90 ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য। এটি কী কাজে ব্যবহার হয়, কিভাবে কাজ করে এবং কখন খেতে হয় এবং কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সব কিছু বিস্তারিত জানবো। তার আগে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং যারা এখনও মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নিশ্চয় বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে দিন। কার্ডিজেম SR90 হলো একটি সাস্টেইনেড রিলিজ ট্যাবলেট, যার মূল উপাদান হলো ডিলটিয়াজেম হাইড্রোক্লোরাইড 90 মিলিগ্রাম। এটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের ওষুধ, যা হৃদযন্ত্র ও রক্তনালীর উপর কাজ করে থাকে। এই ঔষধটি সাধারণত ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য, এছাড়াও বুক ব্যথা বা অ্যাঞ্জাইনা কমাতে, এছাড়াও হার্টবিট অস্বাভাবিক হলে নিয়ন্ত্রণ করতে। এটি রক্তনালীকে শিথিল করে এবং হার্টের কাজকে সহজ করে দেয়। কার্ডিজেম SR90 ট্যাবলেট শরীরে ক্যালসিয়ামের প্রবাহ কমিয়ে দেয়, ফলে রক্তনালী প্রসারিত হয় এবং রক্ত চলাচল সহজ হয়। এতে করে হার্টের উপর চাপ কমে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আসেন। কার্ডিজেম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম: ডাক্তাররা সাধারণত দিনে 1 থেকে 2 বার খেতে বলে থাকেন। খাবারের সাথে বা পরে 2 সময় এই ট্যাবলেটটি খাওয়া যায়। ট্যাবলেটটি ভেঙে বা চিবিয়ে না খেয়ে অবশ্যই গিলে খেতে হবে। এই ট্যাবলেটটি নিজে নিজে ডোজ পরিবর্তন অথবা বিয়োজন সংযোজন করা থেকে বিরত থাকতে হবে। ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। এই ট্যাবলেটটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা? সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, দুর্বল লাগা, পা ফুলে যাওয়া, হার্টবিট ধীর হয়ে যাওয়া এ ধরনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সতর্কতা: লো ব্লাড প্রেশার থাকলে সাবধানে ব্যবহার করবেন। হার্ট ব্লক বা হার্ট ফেইলিওর থাকলে ডাক্তার ছাড়া এই ট্যাবলেটটি খাবেন না। গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো মায়েরা আগে ডাক্তারের পরামর্শ নিন। অন্য হার্টের ওষুধের সাথে খেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। সম্মানিত ভিউয়ার্স, কার্ডিজেম SR90 একটি কার্যকর হার্ট ও প্রেশার ওষুধ, তবে এটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নিজে নিজে কখনো ওষুধ শুরু বা বন্ধ করবেন না। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।